ফাইনালি আমাদের গিফট নেওয়া হয়ে গেছে। দারুণ টেস্টি, খাই দেখে। তুই খা। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন যাচ্ছি আমার বৌদিবাবুর সঙ্গে ওরই জন্মদিনের গিফট কিনতে। তো ওর যেহেতু জন্মদিন ফেব্রুয়ারি মাসে, তো ওই সময় তো বাড়িতে ছিল না, ওই কারণে ওকে কিছু দেওয়া হয়নি। আর এই প্রথমবারই ওকে কিছু গিফট করবো। এমনি জামা কাপড় অনেক কিছু দিয়েছি, এই প্রথমবার অন্য কিছু গিফট করতে চলেছি। তো চলো তারপরে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কিছুদিন আগে এই রাস্তাটা একেবারে খারাপ ছিল, আর যখন বর্ষা হতো না, এই রাস্তাটা পুরো জলে ডোবা থাকতো। তো দেখো কি সুন্দর এই রাস্তাটা করেছে, একেবারে প্লেন রাস্তা। এই রাস্তায় বাইক চালাতে খুবই সুবিধা। আমাদের বাড়ি থেকেই মসলন্দপুরে যাওয়ার এই রাস্তাটা খুবই শর্ট এবং অল্প সময়ে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি। তো ওই জন্য এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ সোনার দোকানে এসেছি, আর এখান থেকে ওকে কিছু একটা গিফট করব। তো সোনার যা দাম আকাশ ছোঁয়া। তো যাই হোক, গিফট যখন করব বলেছি, তো অল্প বাজেটের মধ্যেই কিছু না কিছু গিফট করছি। ফাইনালি আমাদের গিফট নেওয়া হয়ে গেছে, ওরই পছন্দের নিয়েছি। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি নিলাম, ঠিক আছে? চলো এখন দিদির জন্য একটু ডাব নেব। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, দিদির জন্য তো ডাব নেব। তো এখান থেকে এই যে দুটো ডাব নিয়ে নিয়েছি। চলো বাড়িতে চলে এলাম, আর কি কি সকালে রান্না করেছি সেটাও তোমাদেরকে এখন দেখাই। দেখতেই পাচ্ছ এই যে মাংস, অল্প মাংস এনেছিলাম, সেই অল্প মাংসই রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে পাট শাক ভাজা, আর এদিকে করেছি আম চচ্চড়ি তো রয়েছেই, আর তার মধ্যে হচ্ছে আম ডাল। সকালে আমি খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, আর এখন হচ্ছে দিদিরা খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমি দাদা ডিউটিতে যাবে বলে দাদার টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর তারপর দিদাও রেডি হয়ে নিয়েছে, দিদাকে নিয়ে এখন যাবো একটু ব্যাংকে ভোটের জন্য। দিদা যাবে বাড়িতে, আর হচ্ছে মা বাবা বাড়িতে আসছে, আর অভিও বাড়িতে এসেছে। তো অভির সঙ্গে মা বাবার প্রথম দেখা হবে এবার। এতদিন ওকে ছবিতেই দেখেছে, কিন্তু সামনাসামনি কখনো দেখেনি, তো এবার প্রথমবার দেখবে ওকে। এখন দিদাকে নিয়ে যাচ্ছি ব্যাংকে, কারণ দিদা কালকে বাড়ি যাবে ভোটের জন্য। অভি বাড়িতে থাকলে কোনো চিন্তাই হয় না, আর দিদা কিন্তু কাউকে বিশ্বাস না করলেও অভিকে কিংবা আমার জামাইবাবুকে খুবই বিশ্বাস করে। আর অন্য কারো গাড়িতে উঠতেই চায় না, কারণ ভয় পায় যদি পড়ে যায় কিংবা ফেলে দেয়। ব্যাংকের কাজ হয়ে গেছে, দারুণ টেস্টি, খাই দেখে। তুই খা। বস বস। ও যেহেতু খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসে, তো এই সময়ের মধ্যেই অনেক কিছু করতে হয়। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ওদের বাড়ির জন্য ফ্রিজ দেখতে, আর যদি পছন্দ হয় তাহলে আজকে কিনে আনতে পারি। স্টেশনে এসেই সবার প্রথমে দেখতে পাচ্ছ আমরা তিনজন ঘুগনি খেয়ে নিচ্ছি। হয়ে গেল ফাঁকা, ফেলে দাও। এই কাকুটা আমাদের এখানে অনেক বছর ধরে ঘুগনি বিক্রি করে, তো এত সুন্দর ঘুগনি বানায় তোমাদের কি আর বলবো। তো হাবড়ায় চলে এসেছি, আর এখানে অনেকগুলো শোরুম আছে, আর হচ্ছে শপিং মলের মতো রয়েছে। তো চলো দেখা যাক কেমন। চলো রাস্তা পার হই। সিঙ্গেল ডোরের ক্ষেত্রে গেলে দেখতে হয় 5 স্টার, কারণ ইনভার্টার বলতে মানে কারেন্ট যদি চলে যায়, টেকনোলজিটা ইনভার্টার, কারেন্ট চলে যাবে, টেকনোলজি ইনভার্টার মানে ঠান্ডা হয়ে
এখানে অনেক রকমের ফ্রিজ আছে, অনেক কোম্পানি, তো তার ভিতরে দেখছি যে কোন পছন্দ হয়। আজ কিন্তু ফ্রিজ নেওয়া হয়ে গেল। একটা ফ্রিজ খুবই পছন্দ হয়েছে, তো সেটা অর্ডার দিয়ে পেমেন্ট করে তারপরে এলাম এই যে বাইরে। আর বাইরে একটা হচ্ছে মোমোর দোকান, এই দোকানটাতে খুব সুন্দর মোমো বানায়। তো এখান থেকেও এই যে দেখতে পাচ্ছ আমরা মোমো খাবো, আর তারপরে যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তো তারপর ট্রেন ধরে যাবো সোজা বাড়ি। লেবু জল খাচ্ছি। এখন রাত 10:30 বাজে, তো আমরা বাড়ি যাচ্ছি এখন। সকালে কি কিনে আনলাম সেটাই তোমাদেরকে এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছ একটা রূপোর ব্রেসলেট, সোনার যা আকাশ ছোঁয়া দাম, তো কি আর দেবো, ওই জন্য এই যে রূপোর ব্রেসলেটটা কিনেছি। আর এই ব্রেসলেটটার দাম নিয়েছে 7,000 টাকা, পুরোপুরি 7,000 টাকা নিয়েছে। আমার গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।